সিলেট টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আম্বরখানা থেকে টুকর বাজারের রাস্তা হইল 5.5 কিলোমিটার লাখান। সড়কের ই গালার দুই সাইডে দিয়ে তোলা হয়েছে শহর উফরে গড়বাড়ি আর দোকান। রোডস এন্ড হাইওয়ের জায়গা দখল করে বানানো হয়েছে ইটা। এর মাঝে আছে বড় বড় বিল্ডিংও আছে, মার্কেট আর কমিউনিটি সেন্টারের লাখান ব্যবসা প্রতিষ্ঠান। রোডস এন্ড হাইওয়ের জায়গাত ইটা বানাইয়া বছরের বাদে বছর বুক হলেও অতদিন চৌক আছিল বান্দা। ইফিরা সিটি কর্পোরেশনের ড্রেন বানানির লাগি সড়কের সীমানা ঠিক করা গিয়া ধরা পড়ছে দখলের বিষয়। রোডস এন্ড হাইওয়ে অফিস হয়েছে সিলেট টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সবথেকে বিজি এলাকা হইল আম্বরখানা থেকে টুকর বাজার পর্যন্ত জায়গা। সড়কের খান্দার দুই সাইডের দামি জায়গা দখল করিয়া বহুত তাহার আর ব্যবসার লাগি উঁচা উঁচা বিল্ডিং বানাইছেন। বছরের বাদে বছর ইটা জায়গা দখল করিয়া কম্পিটিশন চলিয়া আইলেও মুখো তালা আছিল রোডস এন্ড হাইওয়ে অফিসর মাইনসর। কোনো সময় ইটা বিল্ডিং দোকানপাট তুলা আর দখলের বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে না রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষরে। ইফিরা সিলেট সিটি কর্পোরেশনের সাহায্যে মহাসড়কের আম্বরখানা থেকে টুকরবাজার সাইডে দিয়ে অভিযান আরম্ভ করছে রোডস এন্ড হাইওয়ে। গেছে বৃহস্পতিবার থেকে টাউনের ফাটানটুলা এলাকাত আরম্ভ হয়েছে অবৈধ বিল্ডিং, বাসাবাড়ি, দোকানপাট উচ্ছেদ করা। রবিবার পর্যন্ত এই এলাকার কম করে হইলেও 30টা বিল্ডিং, বাসাবাড়ি, দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এর মাঝে আছে আহাদবিলা নামর 4তলা বাসা, জামান বিউ নামর একটা মার্কেট, জামান কমপ্লেক্স নামর 5তলা আর বাসা। এর আগে গেছে জানুয়ারি মাসের 26 তারিখ পেপার পত্রিকাত বিজ্ঞপ্তি দিছিল। বিজ্ঞপ্তিত এক সপ্তাহের মাঝে অবৈধ ইটা হরানির লাগি সময় বান্ধিয়া দেওয়া হয়েছিল। এই সময়ের বাদে সেউরিয়ার নয়া করে সময় দেওয়া হইতো না করিও হওয়া হয়েছিল গণবিজ্ঞপ্তিত। কিন্তু এই সময়ের মাঝে সেও কোনো বিল্ডিং, বাসাবাড়ি, দোকানপাট তুলছেন না। এর বাদেও ইটা বিল্ডিং, বাসাবাড়ি, দোকানপাটের মালিক হলে অভিযোগ করছেন তারা কোনো নোটিশ পাইছেন না। পেপার পত্রিকার কোনো গণবিজ্ঞপ্তি তারা চৌকো পড়ছে না। রোডস এন্ড হাইওয়ে অফিসর উচিত আছিল তারারে লিখিত নোটিশ দেওয়া। বহুতে কইছেন রোডস এন্ড হাইওয়ে আর সিটি কর্পোরেশনে তারা কোনো নোটিশ দিছে না। আখতা করে ইলান অভিযান আরম্ভ করায় বাসাবাড়ির মানুষ খুব বিপদ পড়ছেন। ইলান করা মোটেও উচিত হইছে না। এখন আমরা তো কোনো পদক্ষেপ নাই যাতে তারা হইতেছে এখানে পড়তে প্রতীক্ষা দিতেছেন আর নোটিশ দিতে। নোটিশ কিন্তু আমরা লিখিত কোনো নোটিশ নাই, এমনি তাই যেন এলান করাইছেন হয়তো এমনি জানাইছেন এইটাই তো নোটিশ হইতা তাই নিজেও আপনারা এদিন জানান কইছেন। আর ওইটাই তান বৃত্তি করিয়া আর হঠাৎ করিয়া তো এখানে ইয়ে বাঙ্গা সাঙ্গা করছে। তো আমরা যদি আগে এমনি লিখিত একটা নোটিশ অবস্থির সময় যদি এমনি যদি আগে তো নোটিশ সরকারিভাবে দেওয়া হয়েছে, তো এমনি একটা সিটি দিয়ে যদি জানাইতা বলে এটা বাঙ্গা পড়ে যাব, তোমরা 10 দিনের সময় দিলাম, 10 দিনের ভিতরে তোমরা সব মালপত্র সরাও আর এখান বাঙ্গা পড়বো, এটা অবৈধ। তো অবৈধ যদি রাস্তায় নিতে চাইছে তার নিয়ে যাও, আমরা কোনো আপত্তি নাই। আর আমরা জানাইলে আর আমরা মানুষের আমরা অবগত করলাম, তারা মালপত্র নিয়ে গেল। আমি কোনো যেমন জানছি না, আমি শুনছিও না। যদি মালিক পক্ষেরও জানাইয়া থাকে সেটা আমি জানি না। আমরা দোকানদার হিসাবে তো আমরা কিছু জানানো উচিত ছিল দোকানদার হিসাবে। আর যেহেতু সিটি কর্পোরেশনের সামনে দোকানটা কিংবা এই সিটি কর্পোরেশনের দোকানের মানুষ তো আসলে মালিক পক্ষ এক, আর আমরা হচ্ছে দোকানদার, আমরা ভাড়া নিছি। আমাদের যে হঠাৎ করে একটা ঘটনা ঘটছে, প্রায় আমাদের 20 লাখ 30 লাখ টাকা আমাদের নাই। আমরা তো মাল অকেজ হয়ে গেছে, এখন তো চালাইতে পারতেছি না, উপস্থিত কোনো দোকান পাওয়া যেত না। তখন আপনি কি করবেন? কোনো রাস্তা নাই। এখন আমরা হঠাৎ করে তো আমরা অসহায় পড়ে গেছি। এখনও তার সাহায্য আসবে না যে সাহায্য করবো মুখে যাক তুমি দোকান খুঁজো, এই সুযোগও তো নাই। আমরা খুব কষ্ট করে মাল ভাঙ্গিয়া টাঙ্গিয়া বার করছি। খবর লিয়ে জানা গেছে নয়া গেজের সিটি কর্পোরেশনের সীমানা টুকর বাজার পর্যন্ত বাড়ানি হয়েছে। বাড়াল এই এলাকা ড্রেন বানানির লাগি এর মাঝে 32 কোটি টাকার টেন্ডার দিছে সিটি কর্পোরেশনে। কিন্তু অবৈধ বিল্ডিং, বাসাবাড়ি, দোকানপাট থাকায় ড্রেন বানানির কাম করতে পারেন না সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমানে কইছেন সড়কের দুইও খান্দাত নানান মাইনসে 10 থেকে 25 পর্যন্ত দখল করিয়া রাখছেন। ইটা জাগার মালিক রোডস এন্ড হাইওয়ে থাকায় সিটি কর্পোরেশনে মিলিয়ে উচ্ছেদ অভিযান চালার। রোডস এন্ড হাইওয়ে সিলেট অফিসর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানে কইছেন সড়কের জায়গা দখল, অবৈধ বিল্ডিং, বাসা, দোকানপাট তোলার লাগি পেপার পত্রিকাত গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, মাইকিংও করা হয়েছে। কিন্তু মালিক হলে নিজ থেকে ইটা না তোলায় অভিযান চালাইয়া উচ্ছেদ করতে হয়েছে। আপাতত সড়কের দক্ষিণ সাইডের অবৈধতা তোলার লাগি অভিযান চলের। আস্তে আস্তে হকলটিন তোলা। পাবলিক আজকে এত বছর ধরে এটা বাড়াইছে, যারা ডিপার্টমেন্টের এই জমিটা তারা কোথায়, তারা দেখবেন না তাদের জমির উপর স্থাপনাগুলো তৈরি হয়ে গেল, তাও কম হইলে তো এক কথা। এই যে ইনফ্রাস্ট্রাকচার তাদের একদিনে হয় নাই, এখানে দিনের বিরুদ্ধে প্রকাশ্যেই তো বিল্ডিং হয়েছে। কোথায় ছিলেন? আমার মনে হয় ওই সময়ে যারাই থাকুন না কেন, বলবেন অনেকে রিটায়ার্ড করে গেছে,
তার জন্য কাজ এইগুলো একটা সরকার এইগুলাতে একটু নজর দেওয়া দরকার এবং এইগুলাতে ডিপার্টমেন্টালি অ্যাকশন হয়।